আপনার ফ্যামিলির 5 জন আছে, এই 5 জনের পক্ষ থেকে কথার কথা 600 টাকা হয়েছে। এই 600 টাকা একজন গরিবকে দেওয়া আবশ্যক নয়। আপনি চাইলে 6 জনকে ভাগ করে দিতে পারেন, 10 জনকে দিতে পারেন। আরেকটা বিষয় বলি ভাই, দেখেন আমাদের ঈদের আনন্দ আছে, আমরা পোশাক পরিধান করি, নতুন জামা কাপড় পরি, আমরা একটু গোস্ত খাই, নুডলস খাই, সেমাই খাই, কত কিছু খাই। বলেন গরিবদের ঈদ আছে না নাই? বলেন না গরিবদের ঈদ আছে না নাই? তাহলে একটু মেহেরবানি করে ভাইয়েরা গরিবদেরকে দিয়েন, ঈদের আগেই দিয়েন, ঈদের পরে দিয়েন না। কারণ তারাও যেন ঈদের আনন্দটা আমাদের সাথে একটু ভাগাভাগি করে নিতে পারে। আর এই বিষয়ে আমি সর্বশেষ কথা বলবো, বিষয়টা হচ্ছে আমাদের অনেক সন্তান, আমাদের অনেক আত্মীয় যারা প্রবাসে বাস করে, তারা সদকাতুল ফিতর কিভাবে দিবে? আপনি যদি বাংলাদেশ থেকে আপনার প্রবাসে বসবাসরত ছেলের সদকাতুল ফিতর আদায় করতে চান, তাহলে ওই দেশের হিসেব করে, মানে ওই দেশে 1 কেজি 635 গ্রাম আটার দাম যা আছে আপনাকে বাংলাদেশে তাই আদায় করতে হবে। আবার যদি এমন হয় যে আপনার ছেলে প্রবাসে আছে, ছেলে চাচ্ছে সদকাতুল ফিতর আদায় করবে, এখন যদি সে চিন্তা করছে আমি কি বাংলাদেশে আমার আত্মীয় স্বজনকে দিব, নাকি আমি যেই দেশে বাস করি ওই দেশেও গরিবরা আছে, ইসলাম বলে যে দুনো ধরনের অবকাশ আছে, চাইলে দেশেও দিতে পারে, চাইলে প্রবাসেও দিতে পারে। বাকি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমাদের সন্তানরা যদি প্রবাসে থাকে, বাহিরের বিভিন্ন রাষ্ট্রে বসবাস করে, তাহলে ওই দেশের হিসেব অনুযায়ী আপনার এই আটা, গম ইত্যাদির হিসেব করে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই গেল আমার দ্বিতীয় বিষয়। 3 নম্বর